কিন্তু আমার একটা ভিডিওতে কিন্তু 30 টাকা খরচ হয় না, ঠিক আছে? আমার 30টা টাকা আমার কোনো ভিডিওতে খরচ হয় না। সাবস্ক্রাইব করুন মিস্টার মুখ ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি টিপে অ্যাক্টিভ করে রাখুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। আমি একটা নর্মাল কথা বলি, জাস্ট থিঙ্ক করুন, আমি যখন একটা ভিডিওতে ঢুকি আমার 143-তে, তো ওখানে আমি দেখি 1500 ডিসলাইক। আর আমি কিন্তু লাইকের দিকে খেয়াল করি না, লাইক কিন্তু আমার 20,000 না 21,000 লাইক, বাট আমি লাইকের দিকে কিন্তু খেয়াল করতেছি না, আমি কিন্তু ডিসলাইকের দিকে খেয়াল করতেছি। সো আমাদের প্রবলেমটা কি, আমরা সবসময় নেগেটিভিটিকে বেশি দাম দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা মূল্যায়ন দিচ্ছি। আমি বলি আমার হেটার কিন্তু নাই, সেটা কি জানো, আমার হেটার আহামরি নেই, কিন্তু একটা কথা মনে রাখি, আমার জেলাস পিপল অনেক আছে। যেমন স্বাভাবিক, আমি একটা কথা সবসময় বলি যে অফকোর্স আমারও খারাপ লাগে যখন দেখি আমার বয়সে আরেকটা ছেলে যে অনেক দামি দামি গাড়ি চালাচ্ছে, লাইফস্টাইল লিড করছে, আমার কাছে একটু জেলাস ফিল হবেই, স্বাভাবিক। সো এরকম কিছু কিছু, নট এভরিওয়ান, কিছু কিছু মানুষ যারা আমার লাইফটাকে জেলাস ফিল করে, দ্যাটস ওয়াই আমার সবকিছু নিয়ে তারা ইন্টারফেয়ার করে, এভরিথিং। তারা আমার লাইফটাকে নিয়ে জেলাস ফিল করে, আমি হ্যাপি কেন? ঠিক আছে, আমি আমার ফ্যামিলির সাথে হ্যাপি, সব আমার ফ্রেন্ডরা আমাকে ভালোবাসতেছে, প্রত্যেকটা আমার ফ্রেন্ডরা কিন্তু আমার বিপক্ষে যাবে না কোনোদিন না, উল্টা কিন্তু তারা ভাষায় দেয় যদি আমার নামে কেউ খারাপ কথা বলে। আমার ফ্রেন্ডরা প্রচুর লয়াল, দ্যাটস ওয়াই আমি আজকে টিকে আছি, ঠিক আছে? আর যদি আমার ফ্যান না থাকতো আজকে আমি এই পর্যন্ত, তোমার কি মনে হয় আমি আসতে, তুমি আজকে আমার ইন্টারভিউ নিতে যদি আমি না হতো? তুমি যেটা বললা যে অনেকে ভাবে শো অফ, বাবার টাকা প্রমোশন করছি, না আমি আমার টেলিভিশনে অ্যাড দিছি, না আমি কোথাও আমার নিজের নিয়ে ঢোল পিটাইছি, হয়তো কোনো জায়গায় ফাইজলামি করতে পারি। এটা এখন আরেকটা চ্যানেলে যদি আমি যাই, ওখানে যেহেতু অফকোর্স বলবো যে হ্যাঁ সাবস্ক্রাইব টু তৌহিদ আফ্রিদি, স্বাভাবিক, এটা তো ওখানে আমার দায়িত্ব, আমার নিজের চ্যানেলকে প্রমোশন করা। কিন্তু আমার একটা ভিডিওতে কিন্তু 30 টাকাও খরচ হয় না, ঠিক আছে? আমার 30টা টাকা আমার কোনো ভিডিওতে খরচ হয় না। আর অনেকেই বলে যে বাবার টাকায় চলো, বাবার টাকা চলো, কে বাবার টাকায় চলে না আমার বয়সে ছিল? না না, আমি তো আহামরি বড় জানি, তবেও 4 বছর ধরে আমি বাবার থেকে কোনো টাকা পয়সা নেই না, ঠিক আছে? স্টিল আমি যা আমাকে ইনকাম করতেছি এখান থেকে কিছু চ্যারিটিতে যায়, কিছু আমার পকেটে আসে, তাছাড়া আমি 2 টাকা পাইলে আমি 2 টাকা মানুষকে নিয়ে খাই, আমি একা খাওয়ার মতো ছেলে না। আমার বাবা একটা কথা সবসময় বলে, তোমার কাছে যদি 500 টাকা থাকে, সেই টাকা দিয়ে তুমি একজনের উপকার করতে পারো, কিন্তু ওই 500 টাকা দিয়ে যদি তুমি 20 টাকা করে যদি অনেক মানুষের উপকার করতে পারো, তাহলে এটা অনেক ভালো। আমি এইভাবে চেষ্টা করি, এটা শো অফ না আসলে। ব্লগ মানে বাংলাদেশে বুঝতে মানুষ প্রবলেম করে, ব্লগ কিন্তু তোমার লাইফস্টাইল, এভরিথিং অ্যাবাউট লাইফস্টাইল, তুমি কি করতেছো, তোমার কি করার ইচ্ছা আছে, তুমি সামনে কি করবে, এটাই। আর শো অফ হচ্ছে এই ঘড়িটার দাম কত, এটার প্রাইস কত, এটা সব বলা, আমি এটা কিনছি এত টাকা প্রাইস, হ্যাঁ একসাথে 2টা আইফোন না পিক দেওয়া, শো অফ, মানে এটাকে হলো শো অফ। আমি তো আইফোন নিয়ে পিকচার দিই না, আমার তো টাইমই নেই এগুলো নিয়ে ছবি দাও, ঠিক আছে? আইফোন নিয়ে এমন এমন করে পোজ দেওয়ার না, আমি তো কোনো জায়গায় এরকম লিখি না, আমার ক্যাপশন দেখো সবগুলা